আজকের ভিডিওতে আমরা ভায়োলেট এভারগার্ডেন এই অ্যানিমে সিরিজটি এক্সপ্লেন করব। এপিসোড 1 এর শুরুতে আমরা দেখতে পাই একটা মেয়ে এবং একটা ছেলেকে যারা হাঁটছিল। মেয়েটি একটা দোকানের সামনে থামে, তখন ছেলেটি বলে, কি হচ্ছে তোমার? মেয়েটি বলে যে এটা তোমার চোখের মতো। তো এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই একটা মেয়ে হসপিটালে বিছানায় শুয়ে আছে, আর এই মেয়েটির নাম হচ্ছে ভায়োলেট। সে অনেকটাই অসুস্থ ছিল। একটু পরে সে উঠে একটি লেটার লিখতে থাকে মেজর গিলবার্ট এর কাছে। লেটারটিতে লিখতে ছিল যে 120 দিনের জন্য আমি হসপিটালে ছিলাম, আমার শক্তি পুনরায় ফিরে এসেছে, চলাচল করতে কিছুটা কষ্ট হচ্ছে, তারপর আমি আমার দায়িত্ব পালন করতে পারব, আমাকে শীঘ্রই আমার পোস্টে ফিরে আসার অনুমতি দিন। এগুলো যখন সে লিখছিল তখন হঠাৎ করে তার হাত থেকে পেনটি পড়ে যায়। পেনটি যখন সে তুলতে চায় তখন হঠাৎ করে জানলা থেকে অনেক বাতাস আসে এবং তার লেটারটি উড়িয়ে নিয়ে যায়। তখন একটা লোককে দেখতে পাই যে মূলত মেয়েটিকে মানে ভায়োলেটকে নিতে এসেছে। এই লোকটা হচ্ছে একজন কর্নেল। তো কর্নেল এবং নার্স যখন ভায়োলেটের রুমে প্রবেশ করে তখন তারা দেখতে পায় ভায়োলেট পেন তুলতে গিয়ে নিচে পড়ে গেছে। তখন মেয়েটি ওই লোকটিকে দেখে বলতে থাকে, মেজর গিলবার্ট কোথায়? সে তো অনেক আহত হয়েছে, সে কি বাসায় ফিরতে পেরেছে? তখন নার্স বলতে থাকে যে তারা আমাদেরকে অনুমতি দিয়েছে তোমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে। নার্সটি বলতে থাকে যে আপনি যখন এসেছেন তখন আপনি তাকে নিয়ে যান। ভায়োলেট বলে, মাফ করবেন স্যার, আমি আপনাকে কথা ভুলেই গেছিলাম। এটা বলে ভায়োলেট কর্নেলকে সম্মান জানাতে থাকে। কর্নেল বলে, সমস্যা নেই, তুমি বসে আরাম করো। ভায়োলেট বলে যে আমাদের দুবার দেখা হচ্ছিল তাই না, একবার প্রশিক্ষণের সময় আর একবার যুদ্ধের আগের রাতে। কর্নেল বলে, তুমি ঠিক বলেছ। ভায়োলেট কর্নেলকে বলে, আচ্ছা মেজর কি ঠিক আছে? তখন কর্নেল মুখ থেকে যেন কথা বের হচ্ছিল না। একটু সময় নিয়ে সে বলে যে তিনি আমাকে এখানে পাঠিয়েছে। ভায়োলেট বলে, তো তার মানে তিনি ভালো আছেন? কিন্তু কর্নেল কোনো কিছু বলে। ভায়োলেট বলতে থাকে যে ডাক্তার আমাকে বলেছে যে আমরা যুদ্ধে জিতে। ভায়োলেট আরো বলে যে আমি মেজরের সাথে দেখা করতে চাই। কর্নেল বলে, তুমি আগে রেডি হও, আমি তাদেরকে বলছি গাড়ি পাঠাতে। তো একটু পরে তাদের গাড়ি চলে আসে। ভায়োলেট একা একা যেতে চাচ্ছিল, কিন্তু কর্নেল তার হাত ধরে বলে, আমরা একসাথে যাব, এটা মেজর আদেশ করেছেন। তো কর্নেল তাকে নিয়ে অনেক পথ পাড়ি দিয়ে একটা বাড়িতে গিয়ে উঠে। তাদের দুজনকে বসিয়ে চা খেতে দেয় ওই বাড়ির লোকজন। ভায়োলেট চা খাচ্ছিল না। তখন ওই বাড়িতে যে প্রধান ছিল সে তাকে বলে, ভায়োলেট তুমি চা খাও। ভায়োলেট যখন চা খেতে যায় তখন তার হাতে থেকে কাপটি পড়ে যায়, আর তখন তার হাতে চা পড়ে যায়। মহিলাটি তাকে বলে যে তোমার হাতে তো চা পড়েছে। ভায়োলেট বলে, সমস্যা নাই, আমি এটুকু গরম সহ্য করতে পারি। তো এটা বলে ভায়োলেট তার হাতের ব্যান্ডেজটি খুলে ফেলে, আর দেখা যায় যে তার হাত ছিল না, এটা একটা কৃত্রিম হাত। তো এখানে এই বাড়িতে কর্নেল ভায়োলেটকে কিছুদিনের জন্য রাখতে চেয়েছিল, কিন্তু ভায়োলেট এখানে থাকতে রাজি ছিল না, যার কারণে কর্নেল তাকে নিয়ে আবার বেরিয়ে পড়ে এবং কর্নেলের একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে তাকে নিয়ে যায় এবং সবকিছু তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এরপর ভায়োলেটকে কর্নেল বলতে থাকে যে মেজর তোমাকে আমার কাছে দিয়ে গেছেন, এখন আমার সাথেই তোমার থাকতে হবে, তুমি চাইলে এখানে কাজ করতে পারো। তো তখন সেখানে একটা ছেলে আসে। কর্নেল তখন ভায়োলেটকে বলতে থাকে যে তার নাম হচ্ছে বেন্ডিক্স, সে একজন পোস্টম্যান। কর্নেল আরো বলে যে আমি এই সংস্থাটি শুরু করার আগে সে আমার একজন পুরনো বন্ধু ছিল। তো কর্নেল বেন্ডিক্সকে বলে যে সে আজ থেকে এখানে কাজ করবে। বেন্ডিক্স বলে সে তো এখন অনেক ছোট, সে কি পারবে? তখন কর্নেল বলে যে সে দায়িত্ব পালনে সক্ষম। কর্নেল তখন বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ওকে যা যা শেখানোর দরকার তা শিখিয়ে দেবে। তো এরপর বেন্ডিক্স তাকে ইউনিফর্ম দেয় এবং কাজ বুঝিয়ে দেয়। সন্ধ্যায় বেন্ডিক্স এসে দেখে যে সে তার সব কাজ শেষ করে ফেলেছে। তো এরপর দেখা যায় যে রাতের বেলা তারা তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে থাকে, আর ভায়োলেটকে কর্নেল বলতে থাকে যে তোমাকে ওই পরিবার নিতে যা, একদম রাজপ্রাসাদে রেখে দিবে তোমাকে, মানে এর আগে যেই বাড়িতে গিয়েছিল সেই বাড়ির লোকজন তাকে রাখতে চাচ্ছিল, কিন্তু ভায়োলেট যেতে রাজি ছিল না। আর এখানে আমরা জানতে পারি যে ভায়োলেট অনেক ছোট থেকে সেনাবাহিনীতে ছিল, আর তাদের এখানে কিছুদিন আগে যুদ্ধ হয়ে গিয়ে সেই যুদ্ধে সেও অংশগ্রহণ করেছিল, যার ফলে সে আহত হয়েছিল, কিছুদিন জন্য হসপিটালে ছিল, আর তার হাত দুটো নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে তার হাত কৃত্রিমভাবে লাগানো হয়েছিল।
তো এরপর দেখা যায় একদিন সকালবেলা একটা লোক আসে এবং সে তার বন্ধুর জন্য একটা চিঠি লিখবে। আর এই কর্নেলের এই অফিসের কাজ ছিল এটাই, যে চিঠি লিখে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। তো এখানে মূলত আমাদের এই ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোড শুরুতে আমরা দেখতে পাই ভায়োলেটের সাথে একটা মেয়ে কথা বলছে। এটি ভায়োলেটকে বলতে থাকে, তুমি কি জানো অটো মেমোরি ডলগুলো কিভাবে কাজ করে? ভায়োলেট বলতে থাকে, হ্যাঁ জানি, তারা চিঠি লেখেন অন্যদের অনুরোধে। মানে অটো মেমোরিয়াল ডলগুলো কাজ হচ্ছে, যদি কারো কাছে চিঠি পৌঁছাতে চায় তাহলে তাদের কাছে আসে এবং তারা যা যা বলে তা সে চিঠিতে লিখে দেয়। ভায়োলেট বলে যে এটা আমাকে কর্নেল বলেছে। ভায়োলেট বলতে থাকে যে আমি বলতে পারি না যে আমি পুরোপুরি বুঝেছি, তবে আমি মনে করি আমার দায়িত্ব পালন করতে পারবো আমি। এরপর ভায়োলেটকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ভায়োলেটকে একটা টাইপিং মেশিন দিয়ে বলে যে তুমি চেষ্টা করে দেখো পারো কিনা। তো দেখা যায় ভায়োলেট খুব ভালোভাবেই পারছিল। তো এরপর দেখা যায় যে সেখানে যে পোস্টম্যানটি ছিল সে লাঞ্চের সময় কিছু নুডলস নিয়ে আসে আর তাদের অফিসের মেয়েগুলোকে বলতে থাকে, নুডলস এনেছি, চলো একসাথে আমরা দুপুরের খাবার খাই। কিন্তু তাকে কেউ পাত্তা দিচ্ছিল না, যেটা তার জন্য খুবই কষ্টের ছিল। এরপর দেখা যায় যে ওই মেয়েটিকে কর্নেল বলতে থাকে যে ভায়োলেট এখন কি করছে। মেয়েটা বলতে থাকে, আমি তাকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু সে এখনো টাইপিংয়ে কাজ করছে। ওই দিন তাদের সবার যখন ছুটির টাইম হয়ে যায় তখন ওই মেয়েটি ভায়োলেটের কাছে গিয়ে বলে যে তুমি অনেক ভালো অনুশীলন করেছো, তোমার কাল থেকে সবার সাথে কাজে লাগিয়ে দিব, আজ এখানেই শেষ করো। তো তখন ভায়োলেট বলতে থাকে যে আমি কি এই টাইপিং মেশিনটি আমার রুমে নিয়ে যেতে পারি, রাতে প্র্যাকটিস করতাম। তো এরপর দেখা যায় যে ভায়োলেটের দিনগুলো খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। একদিন ভায়োলেট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে একজন মেজরকে দেখতে পায়। সেভাবে হয়তো বা এই সেই মেজর, কিন্তু ভায়োলেট যখন ওই মেজরকে পেছন থেকে ডাক দেয়, ওই মেজরটি যখন পেছনে তাকায় তখন দেখতে পায় যে এই সেই মেজর নয়। তখন তার কাছে একটু খারাপ লাগে। তো এরপর দেখা যায় যে বৃষ্টির ভেতর ভিজতে ভিজতে তাদের অফিসে চলে যায় তো ভায়োলেট তার একটা কলিগকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি অটো মেমোরি পুতুল হওয়ার জন্য উপযুক্ত নয়? মেয়েটা বলে যে তুমি এর জন্য উপযুক্ত নও। তখন মেয়েটি আরো বলে যে ভায়োলেট তুমি কেন এই কাজটি করতে চাচ্ছ? ভায়োলেট বলে যে কারণ আমি জানতে চাই আই লাভ ইউ এটার মানে কি। মেয়েটি বলে এতটুকুই? ভায়োলেট বলে হ্যাঁ। ভায়োলেট বলে যে আমি বুঝতে পারি যে এই শব্দটা একটা বিশেষ আবেগ প্রকাশ করে। এই শব্দগুলো মূলত আমাকে মেজর বলেছিল। তো এরপর আমাদেরকে পরদিনের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় কর্নেল ভায়োলেটকে একটা বক্স দেয় এবং বলে এটি খুলো। আর খুলতেই ভায়োলেট দেখতে পায় যে একটা সুন্দর পাথর, যেটা দেখে সে অনেকটা খুশি হয় এবং বলতে থাকে এটি আমাকে মেজর দিয়েছিল আর এটি আমার কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল। তো এরপর রাতের বেলা যখন কর্নেল তার জিএফকে নিয়ে একটা বারে গিয়েছিল তখন তার জিএফ তাকে বলতে থাকে যে ভায়োলেট কোন মেজরের কথা বলছে। তখন বলে যে ভায়োলেট যার আন্ডারে কাজ করত, মানে যার আন্ডারে যুদ্ধ করত সেই মেজরের কথাই বলছে। আর এখানে মূলত আমাদের দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে। আল্লাহ হাফেজ।